হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। দুর্গাপুজো শুরু হয়ে গেল, আমাদের এখানে গানও চালু হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে কিন্তু গানের আওয়াজ শুনতে পাবে সবাই, কিছু মনে করো না। যাই হোক, আমাদের ঘরটা রং হচ্ছিল। এখন আস্তে আস্তে শিফট করছি একটু একটু করে। আর আমি একটা ছোট্ট সুন্দর ডাইনিং টেবিল অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। কেননা অনেকেই আছো যার ছোট্ট জায়গার মধ্যে সুন্দর ক্লাসি দেখতে কোনো টেবিল থাকলে খুব ভালো লাগবে। তো তার জন্যই আমি ভিডিওটা বানালাম, আমার ব্লগে দিলাম। আচ্ছা, ফার্স্ট অফ অল টেবিলটা অর্ডার করেছি। আমি প্রথমে ভেবেছিলাম এই টেবিলের পায়াগুলো বোধহয় কাঠের। আমি ভালো করে তাড়াতাড়ির মধ্যে না আমি ডেসক্রিপশানটাও ভালো করে পড়িনি, কিন্তু টেবিলটা যখন ইনবক্স হচ্ছে তখন দেখলাম এটা পুরো পায়াটা হচ্ছে রড আয়রন। ভীষণ ভালো লেগেছে। আমি একটু চিন্তায় ছিলাম যে সরু সরু পায়া এত বড় কাচের টেবিলটাকে কিভাবে রাখবে। না, দেখলাম যে সত্যিই ফ্লিপকার্ট খুব ভালো একটা টেবিল বানিয়েছে। এটা ফ্লিপকার্টের নিজস্ব প্রোডাক্ট। তো যে ইনস্টল করছিলেন দাদাটা, সে বলল এই টেবিলটার রিভিউ ভীষণ ভালো, এবং আমি রিভিউ দেখেই নিয়েছি। আর কোয়ালিটিও সত্যিই খুব ভালো। যারা মনে করছো যে ছোট্ট জায়গার মধ্যে ডাইনিং টেবিল কিনবে, তারা কিন্তু কিনতে পারো ফ্লিপকার্টে। তো এবার দেখো, আমার টেবিলটা মোটামুটি ইনস্টল হচ্ছে। পুরো টেবিলের লুকটা তোমাদের দেখাবো অবশ্যই। তারপরে আর বলো, তোমরা সবাই কে কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ একটু জানিও, ভালো লাগবে। কারণ আমি জানি না পুরো পুজোতে আমি বেরোতে পারবো কি না। ঘর গুছানোর বিশাল বড় একটা হেডেক আছে, কেননা সমস্ত কিছু আস্তে আস্তে নিয়ে আসছি। তবুও বাচ্চাকে নিয়ে বেরোতে তো হবেই। দেখা যাক, বেরোবো যেখানে যেখানে, চেষ্টা করব ছবি দেওয়ার এবং ভিডিও করার। দেখো, টেবিলটা পুরো রেডি হয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা জাস্ট দেখতে থাকো। আমার ভীষণ ভালো লেগেছে টেবিলটা। ও হ্যাঁ, টেবিলটার দাম নিয়েছে 15,000, 15,000 টাকা দাম নিয়েছে। রিজনেবল প্রাইস। আর নাহলে অনেকে বলবে প্রচুর গেজায়, এত কথা বলে, বেকার কথা। তাই আমি দামটা আগেই বলে দিলাম। এবার টেবিলের পুরো লুকটা দেখো। ওয়াও, চেয়ারটাও বেশ সুন্দর, ক্লাসি লাগে, একদম বেশ সুন্দর লাগছে। এবার পুরো টেবিলের মধ্যে না, টেবিলটা এরকমভাবেই বানানো হয়েছে যে সমস্ত চেয়ারগুলো তার আশেপাশে সেট হয়ে যাবে। এই দেখো পুরো টেবিলের লুকটা, ছোট্টর মধ্যে বেশ সুন্দর, কিন্তু ভালো স্পেস আছে, ভালো জায়গা আছে। দেখো, ওই টেবিলের পাশে যে দেয়ালটা রয়েছে, ওই দেয়ালের যে ডিজাইনটা বানানো হয়েছে, ওটা আমি নিজে হাতে ডিজাইনটা বানিয়েছি। তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওটা। এখনও আমার এটা এডিট করা হয়নি। যাই হোক, সবাই খুব খুব ভালো থেকো। টাটা, বাই বাই।